এই প্রশ্নোত্তর স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে। লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে। চলুন দেখে নিই এই প্রশ্নের উত্তর। প্রশ্ন হচ্ছে, পাশ্চাত্যবাদী বনাম প্রাচ্যবাদী বিতর্ক কি? উত্তর হল, পাশ্চাত্যবাদী বনাম প্রাচ্যবাদী বিতর্ক 19 শতকের বাংলা শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। 1813 সালের সনদ আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে শিক্ষার পদ্ধতি ও মাধ্যম নিয়ে বিতর্ক শুরু হয়। পাশ্চাত্যবাদীরা যেমন টমাস বাবিংটন মেকলে, রাজা রামমোহন রায় এবং আলেকজান্ডার ডাফ ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম বানানোর পক্ষে মত দেন। তারা পাশ্চাত্যের জ্ঞান-বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তির প্রসারকে শিক্ষার মূল উদ্দেশ্য হিসেবে দেখতেন। অন্যদিকে প্রাচ্যবাদীরা প্রাচ্য শিক্ষার গুরুত্ব ধরে রাখার পক্ষে ছিলেন। তারা সংস্কৃত, আরবি ও ফার্সি ভাষার প্রচলন অব্যাহত রাখার কথা বলতেন। মেকলে মিনিটস প্রস্তাব পাশ্চাত্য শিক্ষার প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিতর্কে পাশ্চাত্যবাদীরা বিজয়ী হন, যার ফলে ইংরেজি শিক্ষার প্রসার ঘটে এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একটি নতুন যুগের সূচনা হয়। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারো। তাহলে আজই স্কিল যোগী ভিজিট করো।